ইসলামপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে ইকবাল হোসেন ভাই প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে সলাতে পা মিলানো ফরজ না ওয়াজিব না শর্ত না সুন্নাত? যদি পা না মিলানো হয় তাহলে সলাৎ কবুল হবে নাকি হবে না, একটু জানিয়ে উপকৃত করবেন। দিনী ভাই, মনে পড়ে গেল দুই ব্যক্তির কথা, দুই চরমপন্থীর কথা। এক ভাই হানফি আর এক ভাই সালফি, দুইজনাই চরমপন্থী। দুইজনাই এক ইমামের পেছনে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। সালফি ভাই ডান দিকে, হানফি ভাই বাম দিকে। সালফি ভাই কট্টরপন্থী, হানফি ভাই কট্টরপন্থী। সালফি ভাই চাইছেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় পা মিলিয়েছেন, তাই আমি পা মিলাবো তো ছাড়বো। হানফি ভাই এও কট্টরপন্থী, তিনি চাইছেন যে ইমামে আজম তিনি পা মিলাতে নিষেধ করেছেন, যেহেতু পা মিলালে বেয়াদবি হয়ে যাবে, কারণে আমিও পা মিলাচ্ছি না। তাহলে দুইজনাই কিন্তু দুইজনাই কট্টরপন্থী। এইবারে সালফি ভাই পা মিলাবার জন্য হানফি ভাইয়ের দিকে পা মিলাতে যাচ্ছেন, তো হানফি ভাই কিন্তু সরতে সরতে চলে যাচ্ছেন। আবার সালফি ভাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত ওই রূপে কায়েম করো যেই রূপ আমাকে সলাত কায়েম করতে দেখেছো। তো সলাত কায়েম করতে সাহাবীরা দেখেছেন কি রূপে? পায়ে পা মিলিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ যে পায়ে পা মিলিয়েছেন। এমন কি হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের দুইজনার মধ্যেখানে যেহেতু ফাটল ছিল, ফাঁক ছিল, খালি জায়গা ছিল, ওই খালি জায়গা দিয়ে ছাগলের রূপ ধারণ করে শয়তানকে প্রবেশ করতে দেখলাম। অতএব সালফি ভাই বলছেন যে এই যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অতএব আমি পা না মিলালে ছাড়ছি না। অতএব তিনি পা মিলাবার জন্য হানাফি ভাইয়ের দিকে পা মিলাতে যাচ্ছেন, আর হানাফি ভাই সরতে সরতে চলে যাচ্ছেন। যেতে যেতে এইভাবে ও সরতে সরতে চলে যায়, পা মিলাবে না তাই, আর এও সরতে সরতে চলে যায়, পা মিলাবে তাই। পা না মিলালে ছাড়ছি না, যেহেতু নবীর হাদিসের প্রতি আমল করব, এটা তার যেহেতু চরমপন্থী। এবারে ও যেহেতু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পন্থী, কট্টরপন্থী, উনি দেখছেন যে আমাদের ইমাম সব চাইতে বড় ইমাম, ইমাম শাফিঈ থেকে বড়, ইমাম মালিক থেকে বড়, ইমাম আহমদ বিন হাম্বল থেকে বড়, অতএব ইমামে আজম যার উপাধি, অতএব তার অনুসরণ কেন করব না? তিনি তো পা মিলাতে নিষেধ করেছেন, যেহেতু মানুষের বেয়াদবি হয়ে যাবে, তাই তিনি পা মিলাচ্ছেন না। এবারে করতে 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 কিন্তু দেওয়ালের কাঁধায় ঠেকে গেছে তার শরীর, আর তো কোনো পথ নাই। এবারে আহলে হাদিস যেহেতু কট্টরপন্থী, তার উদ্দেশ্য সফল হয়ে গেছে, পা মিলিয়ে দিয়েছে। যেমনই পা মিলিয়ে দেওয়া, তেমনি এবারে কিন্তু চরমপন্থী দেওবন্দি ভাই, হানাফি ভাই, এও কিন্তু এক পায়ে লাথি মেরে দিয়েছে। যেমনই লাথি মেরে দেওয়া, তেমনি ভাই ঝগড়া হয়ে গেল। তাহলে এতে থেকে আমি প্রমাণ করতে চাই যে এই চরমপন্থীদের দ্বারাই ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ হয়। তাহলে হতে হবে কি মোতাবস্তিতপন্থী, মধ্যপন্থী হতে হবে। যেহেতু দ্বীনে হানিফ হচ্ছে উসাতা, উম্মাতান উসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তাহলে আমাদের মধ্যপন্থী হতে হবে, না চরমপন্থী না নরমপন্থী, মধ্যপন্থী হতে হবে। দ্বীনে হানিফ ছিল মধ্যপন্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যপন্থী, সাহাবারা মধ্যপন্থী, তাবেঈরা মধ্যপন্থী, তাবেঈরা মধ্যপন্থী, সালফে সালেহিনরা সব মধ্যপন্থী। অতএব মধ্যপন্থী হতে হবে। মধ্যপন্থীদের আমল কি? মধ্যপন্থীদের আমল হলো যদি পায়ে পা মিলানো না হয় তবুও নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই। কারণ পা মিলানোটা ফরজের অন্তর্ভুক্তও নয়, শর্তাবলীরও অন্তর্ভুক্ত নয়, রুকনের অন্তর্ভুক্তও নয়। অতএব নামাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।